নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 7:30 বাজে। আদিত্য স্কুল থেকে আজ আপনাদের সঙ্গে ব্লগটি শুরু করলাম। আজ হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি। তার সাথে আজ আমার বিবাহবার্ষিক, জানেন? মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করছে, তার সাথে আবার ব্যস্ততম একটা দিন। বাড়িতে রয়েছে অঝোরে কাজ পড়ে, অপেক্ষা করছে কতক্ষণে মানুষটি বাড়িতে ফিরবে আর আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আদিত্যর একটা চেনা পরিচিত দিদি হয়ে পড়েছে স্কুলে এসে, জানেন? তারই সঙ্গে বসে ওখানে দোলনাতে দোলনা খাচ্ছে, আর আমি এদিকে ব্লগটি শুরু করলাম। দিনের শুরুটা একটিবার আপনাদের সঙ্গে না করলে কখন থেকে আপনাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হবে তারই মনের মধ্যে আকুল বাকুল করে। স্কুলটার পরিবেশটার সম্পর্কে যত আপনাদের বলবো ততই কম থাকবে। এত সুন্দর সাজানো গোছানো স্কুল, তবে আমি খুব কম দেখেছি যে প্রাইমারি সরকারি স্কুল এত সুন্দর সাজানো গোছানো হতে পারে। ফুল গাছগুলিতে আমি যখন নতুন ঢুকেছি গত 1 মাস আগেও এত সুন্দর পরিমাণে ফুল ফুটেছিল। গাছের পাতার থেকে গাছের ফুলগুলোকে মানুষ বেশি পরিমাণে আকর্ষণ করছিল এবং পাতাগুলো তেমন দেখাও যাচ্ছিল না। স্কুলটা ভীষণ সাজানো গোছানো। বাচ্চাদের অ্যাক্টিভিটিরও প্রচুর জিনিস আছে, বাচ্চাদের পড়ার জন্য প্রচুর জিনিস আছে। যেমন কিনা প্রত্যেকটা দেওয়ালের গায়ে এক একটা ওয়ার্ড লেখা আছে, সেটা বাচ্চাদের গার্জিয়ানরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ায়। কোনটি কোন গাছ সেটা পড়ায়। চলুন, অনুষ্ঠানটি এখন শুরু হয়ে গেছে, অনুষ্ঠানের দিকে যাওয়া যাক। আজ এত তাড়াহুড়ার মধ্যেও স্কুলে নিয়ে আসার একটাই মাত্র কারণ, ওকে জানানো এটাই যে আমাদের দেশে যে কত স্মরণীয় মানুষ আছে, এত বীর সৈন্য আছে, তাদের সম্পর্কে একটু চেনা একটু জানা। তার সাথে সাথে ওদের স্কুলে যে শুধু পড়ানো হয় না, তার অনেক রকম জিনিসও হয়, সেটাই ওকে জানানো এবং বোঝানো। এই যে ক্ষুদে শিশুটি দেখতে পাচ্ছেন, এ হচ্ছে একটা ডান্স করেছিল। কপিরাইটের ভয়ে গানটি আর আপনাদের দিতে পারলাম না, তবে ভীষণ ভীষণ সুন্দর, যেমন দেখতে মিষ্টি তেমন ডান্সটাও দুর্দান্ত করেছিলেন। ও হয়তো ওয়ানে পড়ে কিংবা আমার ছেলের সঙ্গে পড়ে হয়তো পিপিতে। যাই বা হোক, প্রধান শিক্ষক আর হচ্ছে ওদিকে আমাদের সহসভাপতি স্কুলের ওনারা বসেছিলেন। যাবার পথে সকলকে বিস্কুটের প্যাকেট দিয়েছিল প্রত্যেকটি বাচ্চার হাতে। আদিত্য সেটা নেবে না, তার জন্যই ছুটছিল। বাড়িতে এসে সবার আগে যে কাজটি আমাকে করতে হবে সেটা হচ্ছে রান্নার ঝামেলাটা যদি আমি আগে ভাগে করে ফেলি, তারপরে ধীরে সুস্থে সারাটা দিন না হয় কাজ করা যাবে। সেই জন্যই তাড়াহুড়া করে রান্নাটা বসিয়েছি। কি বিপদ হয়েছে জানেন? এদিকে শিল নোড়াতে মশলা বেটে আমাকে রান্না করতে হচ্ছে। তার একটাই কারণ, মিক্সচার গ্রাইন্ডারটা সব যে ওই একটা রুমের মধ্যে ঢুকিয়ে দিয়েছি মাল ম্যাটেরিয়াল। একদম কর্নারে গিয়ে সেই মিক্সচার গ্রাইন্ডারটা আর আমার ইন্ডাকশানটা রয়েছে। সেই দুটো জিনিসকে বের করতে গেলে আমার গোটা ঘরের জিনিসপত্র বের করতে হবে। তাই ভাবলাম একটু কষ্ট হলেও এইভাবেই চিকেনটাকে রান্না করব। যাই হোক, শিলে বাটা মশলা তো আমাদের খেতে প্রত্যেকেরই ভালো লাগে। দেখবেন মিক্সচার গ্রাইন্ডারের থেকে শিলে বাটা মশলা কিন্তু একটু হলেও স্বাদ আমাদের পরিবর্তন এনে দেয়। আদিত্যর রান্নাটা, মানে আদিত্য তো চিকেন খেতে ভালোবাসে কিন্তু লঙ্কা একেবারেই খেতে পারে না, ঝাল একদমই খেতে পারে না। সেই জন্য ওরটাতে আর লঙ্কা দিলাম না। চিকেনটা একটু কষা কষা হয়ে গেলে ওর জন্য নামিয়ে রেখে তারপরে কিন্তু দিয়ে দেব আমাদের জন্য এই যে সব শুকনো লঙ্কাটা। তবে শুকনো লঙ্কাটা ডাইরেক্ট দেওয়া যাবে না, এটাকে একটুখানি ভেজে অন্য একটা পাত্রে আপনি একটু তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে কিন্তু চিকেনের মধ্যে দেবেন। চিকেন কষাইটা আমাদের হচ্ছে অত্যন্ত জরুরি একটা স্টেপ। আমরা যদি চিকেনটাকে সুন্দর করে কষাই করে নিই, দেখবেন চিকেনের কালারটাও সুন্দর আসে আর খেতে তো দুর্দান্ত হয়। সব কিছু মশলার কিন্তু কষাইয়ের উপরে নির্ভর করে। যাই হোক, রান্না ওদিকে হতে থাক, এদিকে ততক্ষণে কিন্তু আমি শিম ফুলকপিগুলোকে কেটে নিয়েছি। গাছ থেকে কটা বরবটিও এনেছিলাম, সেটিকেও কেটে নিয়ে কৌটার মধ্যে রেখে দেবো। আজ আর রান্না করব না, রান্না করব গতকাল নয়, আগামীকাল। এদিকে মটরশুঁটিগুলোকেও ছাড়িয়ে নিয়েছি। একে একে এগুলোকে এখন রাখবো ফ্রিজে। এই কৌটাটির মধ্যে রসুনগুলোকে ছেড়ে রেখে দিয়েছি। চলুন, রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। রান্নার মধ্যে মধ্যে অনেক কাজও করে নিয়েছি। একটু একটু করে সমস্ত কাজ এবার এগাতে হবে। চুলের মধ্যে ভীষণ তাড়া, এর মধ্যে আবার আদিত্যকে স্নান করিয়ে খাওয়া তো বড় একটা বিষয় রয়েছে। ওকে খাইয়ে দিয়ে স্নান করে ঘুম পাড়িয়ে তারপরেই ঘর পরিষ্কার করার কাজে লাগবো। সবার আগে বাসনগুলোকে ধুয়ে রেখে দিলাম,
কারণ বাসনগুলো না বেসিনে যদি জমা হয়ে থাকে দেখবেন একটা বাড়তি কাজ কেমন যেন গায়ের উপরে জড়িয়ে আছে, এরকম মনে হয়। সেই জন্য রান্নাঘরের কাজটা একদিক থেকে পরিষ্কার করে তারপরে যাচ্ছি। আমার ঘরটা অতিরিক্ত ভাঙাচোরা, তার একটাই কারণ, এটা তো সরকারি ঘর, আর তারপরেও এ ঘরে চলছে কাজ, যার জন্য প্রত্যেকটা জায়গা এখন ভাঙাচোরা রয়েছে। তবে এটা খুব শীঘ্রই আশা করি ঠিক করে দেবে 1-2 মাসের মধ্যে, যেহেতু এটা নিজেদের কাজ নয় তো নিজেদের ইচ্ছা মতনও হবে না। যেদিন আপনাকে করে দেওয়া হবে সেদিনই আপনি সুন্দর একটা ঘর পাবেন। চলুন, এই যে কাপড়গুলি, ওই কাপড়গুলি হচ্ছে রান্নার, ধরুন এই আমার কড়াইটা ধরতে ব্যবহার করা হয়, তো সেই জন্যই ওটাকে সুন্দর করে আমি আবার ধুয়ে রেখে দিলাম। একে একে এখন রান্নাঘরটিকেও পরিষ্কার করব। এদিকে মশলা বেটেছিলাম শিলে, সেই মশলাটি, বাটা মশলাটা তুলে নেওয়ার পরে সেটা পড়ে আছে, ওটাকেও ধুতে হবে। তারপর আবার এদিকে একে একে মানে কাজের কোনো শেষ নেই, জানেন তো। কিছু কিছু মানুষের সম্পর্কে এই যখন ছোট ছোট কাজগুলো করি, শুধু একটাই কথা ঘোরে যে এই যে আমি কাজটি করছি এটাতেও তো করতে আমার 2-3 মিনিট সময় যাচ্ছে রে বাবা, এই সময়গুলো আবার কোথায় যাচ্ছে। অনেকেই বলে গৃহবধূদের কি এমন কাজ থাকে। একার সংসারে পুরো সবটা সকাল থেকে রাত পর্যন্ত ম্যানেজ করতে গেলে কতটা যে কষ্ট, হাড় ভাঙা খাটুনি করার পরেও ক্লান্তির কেমন যেন শেষ হয় না, কোনো কাজ কেমন যেন শেষ হয় না, প্রত্যেকটা কাজ কেমন যেন পড়ে থাকে। তবে এইরকম 1-2 মাস আমাকে খাটতে হবে, তার একটাই কারণ, ঘরে যেহেতু সিমেন্ট বালির কাজ হয়েছে, সিমেন্ট বালি তো এত সহজে যাবে না, সিমেন্ট বালিটাকে বুঝতে বুঝতে তবেই যাবে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, ঘরে যতদিন কালার না করা হচ্ছে ততদিন কিন্তু ঘরটা একেবারেই ভালো লাগবে না। এখানে এরকম কালার, ওখানে ওরকম কালার, একেবারে বিচিত্রময় হয়ে রয়েছে ঘরটি। তবুও আপনাদের সঙ্গে আমার ডেইলি লাইফস্টাইলটা আমি অবশ্যই শেয়ার করব। তার কারণ হচ্ছে, এটা হচ্ছে আমার ভালো লাগার একটা জায়গা। আর ইউটিউবের রুলস অনুযায়ী কিন্তু একদিনও বন্ধ করা যাবে না। আর আমি যেমনভাবে আমার জীবনযাত্রা কাটাই, অতি সাধারণভাবে, যেভাবে মানুষ এইভাবেও যে বাঁচতে পারে, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, চলুন জলের ড্রামটাকে জল ঢেলে নিয়ে একে একে বোতলগুলোকে, এখন জলের বোতলগুলোকে ভরে নেব। কারণ জলের বোতল যদি হাতের নাগালে পাওয়া যায়, সব থেকে ভালো একটা বিষয় হচ্ছে, আমরা যখনই কোনো ক্লান্তি বোধ করবো দৌড়ে এসে একটা বোতল হাতে নিয়ে খেয়ে নিলাম, গ্লাসে ঢালাঢালির আর কোনো চাপ থাকলো না। আদিত্যকে স্নান করিয়ে দিয়েছি, ওকে এখন দিয়ে দেবো চলুন দুপুরবেলার খাবার। ওকে খাইয়ে দিয়ে তারপরে আমি সংসারের কাজকর্মগুলো শুরু করব। ওর জন্য আলাদা চিকেন কষাটা নামিয়ে রেখেছিলাম, ওর জন্য চিকেন কষাটা দিয়ে দিলাম। আর এই আলুটার কালারটা তো বুঝতেই পারছেন, ওটা ঝালের মধ্যে থেকেই তুলে দিয়েছি। ছেলেটাকে খাইয়ে দিয়ে বললাম, বাবুরে এবার একটু একা একা ঘুমিয়ে যা। কে কার কথা শুনে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন এই রুমটার মধ্যে বসে বসে অকাজ করছে। ও ভাবছে আমি হয়তো কোনো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যে এখান থেকে লক্ষ্য করি ওকে, বারবার চিৎকার করে বলছি একটু ঘুমোও, একটু ঘুমোও। কে কার কথা শুনে ও ওর মতন রয়েছে, আমি আমার মতন কাজ করছি। অবশেষে আমি কিন্তু কিছুক্ষণ পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসে তারপরে বাদবাকি কাজটা করেছি। শুধু যে এই কাজ তা নয়, পেছনটা পরিষ্কার করলাম, টয়লেট, বাথরুম সমস্ত কিছু পরিষ্কার করলাম। এই যে কাজগুলো, এগুলো তো আমাদের ঘরের পুরুষরা করে না, এগুলো আমাদেরকেই করতে হয়। আর আমার সত্যি কথা বলতে, একার সংসার তো, গোটা সংসারের দায়িত্বটা যেহেতু আমার উপরে, ছেলেকে স্কুলে নিয়ে যাওয়া, টিউশনে নিয়ে যাওয়া, সেখান থেকে বাড়ি নিয়ে আসা, গোটা সংসারের দায়িত্ব কিন্তু আমার উপরে। শুধুমাত্র আমাকে আমার হাজব্যান্ড বাজারটা করে দেয়, তবে ওকে বললে যে করে না তা কিন্তু নয়। তবে এই যে ছোট ছোট কাজগুলো, এগুলো তো আর ওদেরকে বলা যাবে না, যেহেতু ও বাইরের কাজ করছে। যাই হোক, চলুন, অনেক কথা হলো, অনেক কিছু হলো, অনেক গল্প হলো, এখন আবার কাজে মন দিই। সিমেন্টগুলোর উপরে না এই যে বালিগুলো পড়েছে, এগুলো যদি এই কাঁচা থাকা অবস্থাতে আমি না তুলি, তারপরে শুকিয়ে গেলে ভীষণই অসুবিধা হবে। তাই একটা স্পুনের সাহায্যে এগুলোকে ঘষে ঘষে এখন তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে এগুলোকে ভালো করে মুছে নেবো, তাহলে জায়গাটা ক্লিন হয়ে যাবে। আমার এই মেঝে, এই জায়গাগুলো এত পরিমাণে খারাপ ছিল, একটা জিনিস ভালো লাগছে যে আমার ঘরটা অন্তত একটা প্লেন আমি ঘর পেয়েছি। আর আগে আমি যে ঘরের মধ্যে বাস করতাম, সত্যিই বড় কষ্ট হতো যে এরকম একটা ভাঙা ঘরে আমাকে ভগবান থাকতে দিয়েছে। এই চেয়ারগুলো নিয়ে মিস্ত্রিরা কাজ করেছিলেন, তো সেই মিস্ত্রি কাকুদের ওরা বলেই গেছিলো যে বৌমা আমরা চলে যাওয়ার পরে কিন্তু এই চেয়ারগুলোকে ভালো করে ধুয়ে নেবে। আর এত পরিমাণে সাদা সাদা হয়েছিল, সেগুলোকে বাথরুমে নিয়ে এসেই ভালো করে আর জল দিয়ে ধুয়ে নিলাম।
আর এগুলোকে বসাও যাচ্ছিল না, এত পরিমাণে নোংরা ছিল। তাই ভালো আর কোনো কথা নয়, একটু ভাবা চিন্তা নয়, ভাবছি যে কাল করব এরকম হবে না। যেহেতু আদিত্যর আজ স্কুলটা ছুটি, কালকেও ছুটি থাকবে, এই দুটো দিন কাজে লাগিয়ে আমাকে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে নিতে হবে। তবে আমার হাতে 2-3 দিন সময় আছে, আস্তে আস্তে সমস্ত কাজগুলো গুছাতে হবে। আর এখনও 1-2 মাস আমার ঘর এরকম এলোমেলো থাকবে। যতদিন কালার না করা হচ্ছে ততদিন ঘর এরকম করেই রাখা হবে এলোমেলো। তারপরে ওটাকে আস্তে আস্তে করে আমাদের ঠিক করা হবে। আশা করা যাচ্ছে 2025 সালের মাঝামাঝিতে আমার ঘর পুরোপুরি আমি সেট করে নিতে পারবো। টেবিলটা গত কদিন ধরেই বাইরে পড়ে আছে, যেহেতু ঘরে এটাকে রাখার জায়গা নেই, সেই জন্য ওটাকে ঘরে তোলা হয়েছিল না। ভাবছি আজ এটাকে তুলে নিয়ে যাব, তবে এটাকে সবার আগে এটাকে মুছে পরিষ্কার করতে হবে। চলুন এবার ওটাকে একটা ভিজে কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিই। এই সংসারের কাজের মধ্যে দিয়ে কখন যে সময়টা পার হয়ে যায়, তখন আর বাইরের চিন্তা ভাবনা, কোনো কিছু দুশ্চিন্তা একেবারে কেমন যেন শরীরটাকে গ্রাস করতে পারে না, জানেন। এই জন্যই নিজেকে সব সময় ব্যস্ত রাখার চেষ্টা করি। অনেকেই আমাকে বলে যে কি এমন কাজ তোমার সংসারে, কি এত কাজ। আসলে আমি কাজগুলো ধীরে ধীরে পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে ভালোবাসি। আমি তাড়াহুড়া করে করতে ভালোবাসি না। আমি ধীরে ধীরে কাজ করি, যার কারণে আমার সংসারে সব সময় কাজ থাকে, আর আমি সেই কাজের মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করি। স্নান করে চলে এসেছি, আজকে শ্যাম্পু করলাম, কারণ কিনা পায়খানা, বাথরুম পেছনে এত পরিমাণে নোংরা হয়েছিল, গোটাটা পরিষ্কার করলাম, সেই জন্য শ্যাম্পুটা করে নিলাম। এবার চলুন একটু স্কিন কেয়ারের ব্যাপারে আপনাদের সঙ্গে বলি। প্রত্যেকটা গৃহবধূর কিন্তু নিজের সংসার মানে কাজ তো টুকটাক থাকেই, তার সঙ্গে সঙ্গে নিজেকেও কিন্তু ফিট রাখাটা দরকার। আর আমি ডেইলি স্কিন কেয়ারের মধ্যে সবার আগে অ্যালোভেরা জেলটা ইউজ করি, তারপরে ময়শ্চারাইজারের জন্য আপনি যে ক্রিম ইউজ করেন সেটা ইউজ করতে পারেন। আমার ঘরে একটা ফেয়ার লাভলি ক্রিম ছিল শীতের, তো সেটাই আমি ইউজ করলাম। তবে আমার ওটার থেকে আমার মনে হয় ব্রোলিংটা লাগালে আমার মুখটা আরও বেশি সফট থাকে, কিন্তু বেশি অয়েলি হয়ে গেলে আবার ব্রণের ভয় থাকে, সেই জন্য সেটা আর ইউজ করি না। তারপর একটু বডি লোশন লাগিয়ে দেবো, সেটা তো আমরা প্রত্যেকেই শীতে ব্যবহার করি, আর এটা জয়ের একটা ব্রাইটনেস বডি লোশন, তো সেটাই আমি ইউজ করলাম। আর এই বডি লোশনটা সত্যিই ভীষণ ভালো একটা বডি লোশন, খুব তাড়াতাড়ি করে অ্যাবজর্বও হয়ে যায় শরীরের সঙ্গে, স্কিনের সঙ্গে, আর তার থেকে বড় কথা হচ্ছে ভীষণ একটা ময়শ্চারাইজার ভাব দেয়। সেই জন্য এটা আমি কিনে ভীষণ স্যাটিসফাই হয়েছি। চলুন ডেইলি স্কিন কেয়ার এই ছোটোখাটো জিনিসগুলো দিয়ে কিন্তু আমি করি, খুব একটা বেশি ক্রিম আমি লাগাই না। আর আমি কাজল পরতে তো আমি ভীষণ ভালোবাসি, সেটা আপনারা মোটামুটি প্রত্যেকেই জানেন। যাই হোক, আমি কাজল সবসময় প্রায় পরে থাকি, আপনারা ব্লগের মধ্যে দেখতেই পান। আমি কাজলটা ভীষণ পছন্দ করি পরতে। তারপরে একটুখানি লিপ বামটা লাগিয়ে ব্যাস হয়ে গেল। আর একটু সিঁদুর তো আমাদের পরতেই হয়। আর আপনাদের কাছে ভিডিওর মধ্যে আরও একটিবার অনুরোধ করব, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক দিতে কেউ ভুলবেন না। আমরা প্রত্যেকটা গৃহবধূ যখন সিঁদুর পরি, আমাদের কিন্তু এই চুলটাকে বেঁধে রেখে তবেই কিন্তু আমরা সিঁদুরটা ইউজ করি, মানে সিঁদুরটা আমরা পরি। সেই জন্যই কিন্তু আমিও এই চুলটা বেঁধে নিয়ে তবেই কিন্তু সিঁদুরটা পরে নেব। অনেক নিয়মকানুন জানতাম না, জানেন, শুরুতে প্রচুর নিয়মকানুন জানতাম না। এই সমস্তর জন্য অনেক মানুষের কাছে অনেক রকমভাবে ছোট হয়েছি, কিন্তু মানে আমি আমার বড় জায়ের কাছ থেকেও কিন্তু অনেক কিছু শিখেছি, জানেন। ছোট জায়ের কাছ থেকেও শিখেছি, বড় জায়ের কাছ থেকেও শিখেছি। যাই বা হোক, মানুষ তো শেখার কোনো শেষ নেই। প্রত্যেকটা মানুষই কিন্তু জীবনে যত আমরা বয়সের দিকে যাব বা যত সামনের দিকে এগাবো, আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ কিছু না কিছু তেমন শিখতেই থাকি, তাই না? চলুন প্রত্যেক দিনের মতন আজও স্নান করে নিয়ে রেডি হয়ে পড়লাম। তবে ভিডিওতে আজ এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ব্লগ।